নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে হেডলাইন্স। ব্রাহ্ম মন্দির পরিদর্শনে এলেন কোচবিহার মহকুমা শাসক কুণাল ব্যানার্জি। আদিবাসী আন্দোলনের স্রষ্টা প্রয়াত কানু সান্যালের গ্রাম নকশালবাড়ি ব্লকের শেবদোল্লা জ্যোতির তীব্র পানীয় জলের সংকট মেটানোর উদ্যোগ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি জলপাইগুড়ি মোড় সংলগ্ন এলাকা উন্নয়নের লক্ষ্যে ওই এলাকা পরিদর্শনে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আজ সেই বিস্তারিত খবরে। ব্রাহ্ম মন্দির পরিদর্শনে এলেন কোচবিহার মহকুমা শাসক কুণাল ব্যানার্জি। তিনি ব্রাহ্ম মন্দিরে এসে সেখানকার বেহাল দশা পরিদর্শন করেন। পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এটা একটা দেবত্র ট্রাস্ট বোর্ডের সম্পত্তি। শহরের মাঝে এত বড় ব্রাহ্ম মন্দির আর কোথাও নেই। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলে যত দ্রুত সম্ভব এর মেরামত করা যায় সেই ব্যাপারে এগিয়ে যাব। পাশাপাশি কোচবিহার শহর হেরিটেজ ঘোষণা হওয়ার পর এই ব্রাহ্ম মন্দিরকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। ব্রাহ্ম মন্দির কি দেখলেন? ব্রাহ্ম মন্দির এটা দেবত্ব ট্রাস্ট বোর্ডের নিয়ন্ত্রণে থাকা একটা প্রপার্টি। দেবত্ব ট্রাস্ট বোর্ডের এটা সম্পত্তি হিসেবে রেজিস্টার, সেই কারণে ইন্সপেকশনে এসেছিলাম দেবত্ব ট্রাস্ট বোর্ডের তরফ থেকে। তো ব্রাহ্ম মুভমেন্ট এবং ব্রাহ্ম সমাজ সম্পর্কে আমরা সকলেই জানি। ওটা ভারতবর্ষের নবজাগরণের সাথে এই ইতিহাস জড়িত। সেই ইতিহাসের সাথে জড়িত এটা তো একটা স্মারক কুচবিহারের মধ্যে আছে, যেটা আমাদের কুচবিহারবাসীর পক্ষে গর্বের ব্যাপার। কিন্তু মন্দিরটা রক্ষণাবেক্ষণ বা ইত্যাদি বিষয়গুলো আরও কীভাবে আমরা উন্নতি করতে পারি, এটাকে আরও সুস্থভাবে কীভাবে মেনটেন করা যায়, আরও সুস্থভাবে কীভাবে সংস্কার করা যায়, তার জন্য সকলের সাথে আলোচনা করে একটা পথ নির্দেশ তৈরি করার অন্তত চেষ্টা করবো, এটাকে আরও ভালোভাবে কীভাবে সংস্কার করা যায়। স্যার এসে কি দেখলেন, কি অবস্থায় রয়েছে? অবস্থা সন্তুষ্টিজনক নয়। ধুলো রয়েছে ভেতরে, প্রচুর আগাছা জন্মে আছে। এই অবস্থায় থাকাটা ঠিক না। এবার দেখলাম, আজকে দেখি আপনাদের সকলের সাথে মিলিতভাবে চেষ্টা করবো কীভাবে এটা ঠিক করা। হেরিটেজ তালিকায় আছে, সেক্ষেত্রে সংস্কারের আমি সেটাও জানি, অ্যাটলিস্ট থাকা উচিত। যদি এটা হেরিটেজ না হয় তাহলে আর কি হেরিটেজ রয়েছে। ইসিসিএন খবর দিনহাটা। আদিবাসী আন্দোলনের স্রষ্টা প্রয়াত কানু সান্যালের গ্রাম নকশালবাড়ি ব্লকের শেবদোল্লা জ্যোতির তীব্র পানীয় জলের সংকট মেটানোর উদ্যোগ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি। সড়কপথে কার্শিয়াং যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই গ্রামের সমস্যা সমাধানের বিষয়ে জানান। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শেবদোল্লা জ্যোতির পানীয় জলের সমস্যা সমাধানের জন্য শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব এবং দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েলকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই গ্রামে যতদিন না পর্যন্ত স্থায়ী পানীয় জলের প্রকল্প গড়ে উঠছে, ততদিন শিলিগুড়ি পৌর নিগমের তরফে সেখানে পানীয় জল সরবরাহ করা হবে, যাতে গ্রামবাসীরা পানীয় জলের সংকট থেকে মুক্তি পায়। মুখ্যমন্ত্রী বলেন, ওই গ্রামটি দত্তক নিয়েছিলেন তৎকালীন সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া, যে কারণে রাজ্য সরকার এতদিন হস্তক্ষেপ করেনি। কিন্তু এবার সেখানে পানীয় জল প্রকল্প করার কাজ করছে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ। পাশাপাশি পানীয় জলের সাময়িক সরবরাহের জন্য গৌতম দেব এবং দার্জিলিংয়ের জেলাশাসককে বলা হয়েছে, তারা বিষয়টি দেখে নিচ্ছে। জানা গিয়েছে, শেবদোল্লা জ্যোতির পানীয় জলের সমস্যা সম্প্রতি প্রকট হলে গ্রামবাসীরা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করে। সেই মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওঠে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলার সময় গ্রামবাসীদের কাছ থেকে পানীয় জলের সমস্যার কথা শুনে নেন। যত দ্রুত সম্ভব পানীয় জলের সমস্যা সমাধানের জন্য নির্দেশ দেন তিনি। শুধু তাই নয়, বুধবার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের আধিকারিক, শিলিগুড়ি মহকুমা পরিষদের আধিকারিক এবং বরাদপ্রাপ্ত সংস্থার আধিকারিকদের ডেকে পাঠান। কিন্তু সেই মামলার শুনানির আগে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছে গ্রামবাসীরা। And they told me that village was adapted by SS Aluwalia
and after that he has not done anything. So now our PH is doing the water crisis management. So it will take some time because they have to dump the pipeline and then they have to do some mechanism and all that. It is already started. So I think the villagers will get the water. There is no need for interference at this moment because I cross-check and they will get the water. And until and unless the problem is solved, I will request Siliguri Municipality Mayor to send some water tank or something so that people should not face trouble. দিদি গ্রামবাসীরা বলছে দ্রুততার সহিত এই সমস্যাটার সমাধানের জন্য আপনাকে বলে দিলাম তো, বলে দিয়েছি তো, ওটা এসএস আলুয়া গ্রামটাকে অ্যাডপ্ট করেছিল, তারপরে কাউকে ঢুকতে দিচ্ছিল না। এবার যখন অ্যাডপ্ট করেছে তারপরে সেটা দায়িত্ব পালন করেনি, ফলে ওখানে একটা ক্রাইসিস ছিল, সেটা পিএইচই নিয়েছে, পিএইচই কাজটা করছে। যতক্ষণ পর্যন্ত ওটা না পাবে ততক্ষণ পর্যন্ত শিলিগুড়ি থেকে আমি বলেছি যে তোমরা একটু টাঙ্কে করে জল পাঠিয়ে ওদের দেখো। ইসিসিএন খবর দিনহাটা। শিলিগুড়ি জলপাইগুড়ির মোড় সংলগ্ন এলাকা উন্নয়নের লক্ষ্যে ওই এলাকা পরিদর্শনে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বুধবার সকালে তিনি জলপাই মোড় সংলগ্ন বাজার এলাকা ঘুরে দেখেন। জানা গিয়েছে ওই এলাকায় রাস্তা সম্প্রসারণের কাজ করা হবে, তবে মেয়র জানিয়েছেন এই কাজের জন্য কোনো ব্যবসায়ীকে উচ্ছেদ করা হবে না। কিছুটা রাস্তা ছেড়ে দিয়ে ব্যবসায়ীদের পিছিয়ে দিয়ে রাস্তা সংস্কার করা হবে, সেখানে যথেষ্ট জায়গা রয়েছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর সফরকে নিয়ে সেরকম কোনো মন্তব্য করতে চাননি মেয়র, তবে তিনি বলেছেন শিলিগুড়িতে 12 তারিখ মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান হতে চলেছে। বৃহত্তর খুচরো ব্যবসায়ী সমিতি, এসএফ ব্যবসায়ী সমিতি তারাও আছেন। এই জায়গাটাকে সুন্দর করে আমরা করব, কাউকে কোনো উচ্ছেদ নয়, কোনো কিছু নয়। প্ল্যান লেআউট তৈরি করে ব্যবসায়ীদের সাথে মিটিং করে ডিসিশন নিয়ে খুব ভালো করে একটু কিছুটা জায়গা তাদের পিছনে যেতে হবে, কিন্তু কেউ উচ্ছেদ হবে না। এর মধ্যে প্রোভাইড হবে, জায়গায় জায়গায় আমরা সুন্দর কিয়ক্স করে করব। আর এখানে অনেক অ্যাভেলেবেল ল্যান্ড আছে, কোনো অসুবিধা নেই। ইসিসিএন খবর দিনহাটা। পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের প্রধানের প্যাড সিল এবং সই চাল করার অভিযোগে শ্রীঘরে ঠাঁই হল মালদা থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার্সের। জানা গেছে ধৃত সিভিক ভলেন্টিয়ার্সের নাম বিমল সরকার, বাড়ি পুরাতন মালদার ভাবুকের ফতেপুর গ্রামে। জানা গেছে অভিযুক্ত সিভিক ভাবুক অঞ্চলের প্রধানের প্যাডে সংশ্লিষ্ট এলাকার 4 জন সিভিকের বিরুদ্ধে মালদা জেলার পুলিশ সুপার, ডিএনটিটি এসপি এবং জিআরও কে লিখিত অভিযোগ জানায় প্রধানের জাল সই করে। অভিযুক্ত সিভিক লিখিত অভিযোগ করে যে 4 জন এলাকার ভাবুকের সিভিক এলাকায় জুয়া এবং মদের আসর চালাচ্ছে এবং এই ঘটনা মালদা থানা পুলিশ জানতে পেরে তদন্তে নেমে প্রধানকে জিজ্ঞেস করলে প্রধানের চক্ষু চড়ক গাছ হয়ে ওঠে এবং তিনি জানান, প্যাড শিল ও সই আমার না, এটি সম্পূর্ণ জাল। তখনই তদন্তে নেমে মালদা থানার পুলিশ ওই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার্সকে গত রাত্রে গ্রেফতার করে এবং আজ জেলা আদালতে পাঠানো হয়। এই কাজ করার পেছনে রহস্য রয়েছে। এই সিভিককে কিছুদিনের জন্য ভিলেজ পুলিশ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবারও তাকে সরিয়ে নেওয়ায় অভিযুক্ত সিভিক ওই 4 জন সিভিকের ওপরে ষড়যন্ত্রের সন্দেহ হয়, তাই সে আক্রোশবশত এই কাজ করে। 30 তারিখে জানার পরে আমি একটা ক্লেম করি থানায় যে আমার সিল, প্যাড আর সই জাল করা হয়েছে কোনো কারণে। আমি সেটা জানি না কী কারণে। আমি পুলিশ থানাতে কমপ্লেন করার পরে আমি আইসি সাহেবকে বলি যে আইসি সাহেব থানা প্রশাসন যেটা করার নিয়ে করবে, আমি সেটা মেনে নিতে রাখি। ছেলেটা কি অ্যারেস্ট হয়েছে জানা আছে আপনার? কাল গত রাত্রে শুনছি 10টা নাগাদ অ্যারেস্ট হয়েছে। আমি প্রশাসনের উপরে আস্থা রাখছি। ইসিসিএন খবর দিনহাটা। বালুরঘাটের সবজি ব্যবসায়ী এবং পাইকারি সবজি ব্যবসায়ীদের বিবাদের জেরে সবজি ব্যবসায়ীদের ব্যবসার ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য আজ থেকে শুরু হল। করোনা সংকটের সময় এক জায়গায় যাতে বেশি মানুষ ভিড় না করে সেই লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে পাইকারি সবজি ব্যবসায়ীদের তহবাজার এলাকা থেকে সরিয়ে এনে বালুরঘাটের আন্দোলন সেতু এলাকায় স্থানান্তরিত করা হয় প্রশাসনের পক্ষ থেকে। তারপর থেকেই পাইকারি সবজি ব্যবসায়ীরা বালুরঘাটের আন্দোলন সেতু এলাকাতেই রাস্তার ওপরে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত বিক্রয় করে।
বালুরঘাটের সবজি ব্যবসায়ীদের দাবি, ওই পাইকারি সবজি ব্যবসায়ীদের কাছ থেকে আন্দোলন সেতু এলাকা থেকে জিনিস কিনে তহবাজারে এসে দোকান করতে তাদের সমস্যায় পড়তে হয়। তাই পুনরায় ওই পাইকারি ব্যবসায়ীদের প্রশাসনের পক্ষ থেকে তহবাজারে স্থানান্তরিত করতে হবে। অপরদিকে পাইকারি সবজি ব্যবসায়ীদের দাবি, তাদের আন্দোলন সেতু এলাকাতেই দোকান করতে সুবিধা। দুপক্ষের মধ্যে এর জন্য বিবাদ রয়েছে। বালুরঘাটের সবজি ব্যবসায়ীদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে ওই পাইকারি সবজি ব্যবসায়ীদের তহবাজার এলাকাতে স্থানান্তরিত করতে হবে। প্রশাসনের কাছে বারবার দাবি জানিয়েও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় সবজি ব্যবসায়ীদের পক্ষ থেকে বালুরঘাটে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা ধর্মঘট হয়েছে। পাইকারি সবজি ব্যবসায়ী এবং সবজি ব্যবসায়ীদের কোন্দলে সমস্যায় পড়েছেন বালুরঘাটের সাধারণ মানুষ। এদিন বালুরঘাটের তহবাজার সহ শহরের অন্যান্য বাজারগুলো বন্ধ রয়েছে। এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়। যদিও বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, বিষয়টি তারা দুপক্ষের মধ্যে আলোচনা করে মিটিয়ে নেওয়ার কথা বলেছিলেন এবং জেলা শাসককে জানানো হয়েছে। 2021 সালে করোনার সময় সমস্ত বাজার সোশ্যাল মেনটেন্স করার জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসিয়ে দেওয়া হয়। মূলত সমস্ত বাজার ফেরত আসলেও এই কৃষক বাজার এখন অবধি মানে এখানে পুনরায় পূর্বের জায়গায় ফিরিয়ে আনতে আসে না। আমরা বহু আন্দোলনের মাধ্যমে এসডিও সাহেব এবং পৌরসভার চেয়ারম্যানের কাছে যাই, কিন্তু ইংরাজি 16-10 তারিখে এসডিও সাহেব একটি মিটিং ডাকে এবং সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয় যে ইংরাজি 25-10 থেকে 28-10 অবধি মাইকিং করা হবে এবং 29-10 তারিখে মার্কেটটি 15 জায়গায় ফেরত আসবে। কিন্তু অদ্যাবধি কোনো মার্কেট ফেরার উদ্যোগ কেউ কোনো প্রশাসন বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান নেয়নি। সেই জন্যই আমরা যৌথভাবে সমস্ত মাছ, মাংস, সবজি সবাই আমরা আন্দোলনে। ইসিসিএন খবর দিনহাটা। স্বর্ণ গ্রাহকদের সুবিধার্থে জুয়েলার্স সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হল বালুরঘাটে। এদিন বালুরঘাট শহরের ব্যবসায়ী সমিতির সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন হয়। ভারতীয় মানব ব্যুরোর কর্মকর্তাদের উপস্থিতিতে স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে সচেতনতার পাঠ তুলে ধরা হয়েছে। মূলত সোনা কেনা বেচায় হলমার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেই দিকটি তুলে ধরে আলোচনা করা হয় এদিন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বঙ্গীয় স্বর্ণ শিল্প সমিতির সভাপতি গোপাল পোদ্দার। তিনি জানিয়েছেন, গ্রাহকদের সঠিক মূল্যে সঠিক সোনা তুলে দেওয়ার লক্ষ্যেই এমন কার্যক্রমের আয়োজন। বালুরঘাটের প্রায় 40 জন স্বর্ণ ব্যবসায়ীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতন এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।